একটা বিষয় জানলে আপনি অবাক হয়ে যাবেন, কেন হিন্দুদের মৃত্যুর পর দেহ আগুনে পুড়ে ফেলানো হয়। এ বিষয়ে সনাতন শাস্ত্রে কি বর্ণনা করেছেন? শ্রীমদ ভাগবতমের সপ্তম স্কন্দের দ্বিতীয় অধ্যায় 36 এবং 37 নাম্বার শ্লোকে স্পষ্ট বলা আছে কেন মৃত্যুর পর এই দেহ আগুনে পুরানো হয়। এই দেহে আগুনে না পুরালে কি হতে পারে? যখন পাণ্ডুর মৃত্যু হয়, কুন্তী মাদ্রী এই পাণ্ডুরকে জড়িয়ে প্রচণ্ড বিলাপ করছিলেন। আর যমরাজ এক বালক রূপ ধারণ করে কুন্তী মাদ্রীকে বলছে, তোমরা কেন এই দেহকে জড়িয়ে কান্না করছো? এদিকে সন্ধ্যা হয়ে আসছে, কি করো, এই দেহ আগুনে পুড়িয়ে ফেলো, তা না হলে এই আত্মা অন্য দেহে দেহান্তর হবে না। আমাদের যখন এই দেহ থেকে আত্মাটা চলে, আমরা সব কিছু দেখতে পাই, পুনরায় এই দেহে আসার অনেক চেষ্টা করি। এই জন্য মৃত্যুর পর দেখবেন এই লাশের পাশে তুলসী বৃক্ষ রাখা হয়, আগরবাতি জ্বালানো, হরিনাম করা হয়, গীতা অধ্যয়ন করা হয় এবং পবিত্র গঙ্গার জল ছিটানো হয়। কেন? যেন ওই আত্মা এই দেহে পুনরায় আর প্রবেশের চেষ্টা না করে। এই জন্য আমাদের এই দেহ মৃত্যুর পরে বাসি করা হয় না, দিনে মারা গেলে দিনেই দাহ করা হয়, রাত্রে মারা গেলে রাত্রেই দাহ করা হয়। এবং একমাত্র যারা সন্ন্যাসী তাদেরকে বলা হয়েছে মাটি দিয়ে সমাধি করার জন্য। কেন? কারণ তাদের হৃদয়টা সম্পূর্ণ কৃষ্ণ ভজনের জন্য, তাদের হৃদয়ে কোনো কামনা বাসনা নেই, তাই তাদের এই দেহ একটা তীর্থস্বরূপ। আর যাদের হৃদয়ে কামনা বাসনা, যাদের ভোগের বাসনা, তাদের এই দেহ কলেবর আগুনে পুড়ে ফেলাটা সব থেকে উত্তম এবং সেটি সনাতনীয় শাস্ত্র সিদ্ধান্ত। তাই আমরা যেন অবশ্যই এই বিষয়গুলো নলেজে রাখি, আমরা যেন কখনো এই ভুল সিদ্ধান্তে উপনীত না হই। এবং অনেকের ইচ্ছে থাকে আমার যেন দেহটা আগুনে না পুড়িয়ে মাটি দিয়ে সমাধি করা হয়, এই চিন্তা যেন আমরা ভুলেও না করি, তা না হলে আমাদের ভবিষ্যৎ বা আমাদের কোনো গতি হবে না। এবং ওই ওই দেহ যখন মাটিতে সমাধি করা হবে, এই দেহের জন্য আমরা অন্য দেহে দেহান্তর হব না। সাবধান, এই ভুল সিদ্ধান্ত কখনোই নেবেন না এবং কখনোই আপনার স্বজনদের বলে যাবেন না আমার মৃত্যুর পর এই দেহ এই কলেবর মাটি দিয়ে সমাধি দিবেন, আগুনে পুড়িয়ে ফেলবেন না। এই কথা ভুলেও আপনার স্বজনকে বলবেন না।